লোকমুখে শোনা যায় এই সিনেমা হল যখন চালু ছিল তখন চালু অবস্থায় দুটি বড় বড় সাপ এসে সিনেমার পর্দায় ঠোকর দেয়। পরবর্তীকালে সিনেমা হল বন্ধ করে দেয়া হয়। এরপর বেশ অনেক দিন যাবৎ এই সিনেমা হল বন্ধ থাকে। কত সুন্দর কারুকার্য খচিত একটি ভবন বিলীন হয়ে যাচ্ছে। শেষ অবস্থাটুকু বিলীন হওয়ার আগেও যদি এটাকে সংস্কার করে দর্শনীয় স্থান তৈরি করা যায়, কর্তৃপক্ষ যদি এটিকে দর্শনীয় স্থান হিসেবে তৈরি করে রাখে, তারপরেও আমি মনে করি যেখানে অনেক দর্শক আসবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম সৌরভ এবং আমার সঙ্গে আছে সুয়াদ আহনাফ সাদান। আমরা আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি এবং সুয়াদ আহনাফ সাদান এসেছি নতুন একটি জায়গা। এই যে দেখুন আমার পিছনে একটা পুরনো ভবন অর্থাৎ পুরনো বিল্ডিং দেখতে পাচ্ছেন। এটি আসলে কি, আমরা এটিএসকে ঘুরে ঘুরে দেখব এবং জানবো এটা সম্পর্কে। তো প্রিয় দর্শক দেখুন, এখানে সুন্দর একটা বসার জায়গা আছে। যদি কেউ বিকেলে এসে এখানে বসতে চান বা আপনারা যদি কেউ আসতে চান এখানে বসতে পারবেন। কত সুন্দর দৃষ্টিনন্দন একটি স্থাপনা, দেখে মন ভরে যায়। এটার ভিতরে আমরা এখন প্রবেশ করব। এই যে দেখুন, দেখে মনে হবে কোনো রাজমহল। আদতে এটি কোনো রাজমহল নয়, এটি হলো একটি সিনেমা হল। এই যে দেখুন, এই যে এটি ছিল দর্শক সারি, এখানে দর্শকরা বসতো, এদিকে বসতো, আর এই সামনে ছিল সিনেমা হলের পর্দা। এই যে দেখুন, আমরা এই মুহূর্তে সেই পরিত্যক্ত একটা সিনেমা হলের ভিতরে আছি, যেটি কিনা অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। এই যে দেখুন, এটি ছিল সেই দর্শকের উপরে ওঠার জন্য যে সিঁড়ি। বর্তমানে সিঁড়িটি ভেঙে একাকার হয়ে গিয়েছে। খুব সম্ভবত এখানে কাঠ ছিল, দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে এখানে কাঠ দেয়া ছিল। এই কারণে সবগুলো ভেঙে চৌচির হয়ে গেছে। আবার উপরেও খুব সম্ভবত কাঠের পাটাতন ছিল, সেই কারণে সেগুলো নেই, শুধুমাত্র কংক্রিটের তৈরি পিলারগুলো, এই পিলারগুলোই রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা আসলে একবারে সিনেমা হলের ঠিক মাঝামাঝি জায়গায় আছি। এই যে দেখুন, সেই আমলে কত কারুকার্য খচিত একটি সিনেমা হল তৈরি করে রেখেছিল। তো আসলে জানি না এটা কী কারণে বন্ধ হয়ে গেছে, আমরা আসলে শোনার চেষ্টা করব যে কী কারণে বন্ধ হয়েছিল। তো প্রিয় দর্শক, এই পরিত্যক্ত সিনেমা হলের পাশেই রয়েছে একটি মুদির দোকান। তো এখানকার এক চাচার সঙ্গে আমি কথা বলবো, যিনি মূলত এখানে সিনেমা দেখেছিলেন। আপনি কি এখানে সিনেমা দেখছিলেন এই সিনেমা হলে? আচ্ছা, কি কারণে সিনেমা হলটা বন্ধ হয়ে যায় এটা কি জানেন? এটা সিনেমা হলটা বন্ধ হয়ে যায় স্বাধীনের আগে বিয়েরিরা চালাইছিল। আচ্ছা, স্বাধীন হওয়ার সাথে সাথে বিয়েরিরা চলে যাওয়ার হলটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর রেল আর কাউকে চালাইতে দেয়। এটা মানুষ ভাড়া নিতে চাইছিল, রেল দেয় নাই। রেল বলতেছে যে এটা পরিবেশ নষ্ট হবে, এটা হলতলে। আচ্ছা আচ্ছা, এটি মূলত রেলের জমি, রেলের সম্পত্তি আর কি। এই কারণে রেল আর কাউকে দেয় না। রেল কাউকে দেয়নি। এই সিনেমা হলের নাম কি বললেন? রুবি সিনেমা হল। হ্যাঁ। তো প্রিয় দর্শক, লোকমুখে শোনা যায় এই সিনেমা হল যখন চালু ছিল তখন চালু অবস্থায় দুটি বড় বড় সাপ এসে সিনেমার পর্দায় ঠোকর দেয়। পরবর্তীকালে সিনেমা হল বন্ধ করে দেয়া হয়। এরপর বেশ অনেক দিন যাবৎ এই সিনেমা হল বন্ধ থাকে। এর পরবর্তীকালে আবারও সিনেমা হলটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং চালু করা হয়। তারপরে নাকি শোনা যায় যে আবারও সেই সাপ এসে সেই সিনেমা হলের যে পর্দা আছে এই পর্দার মধ্যে আবারও ঠোকর মারে। তারপর থেকেই এই সিনেমা হলটি বন্ধ হয়ে যায়। এটি মূলত লোকমুখে শোনা কথা, বাস্তবিক আসলে তেমন কোনো সত্যতা নেই। এটি মানুষের মুখের কথা। আসলে সিনেমা হলটি বন্ধ হওয়ার কারণ সবারই অজানা। এটি মূলত রেলওয়ে কর্তৃপক্ষের একটি স্থাপনা এবং তাদের সম্পত্তি, তারা এরপর আর চালু করেনি। সে কারণেই এটি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটি বাংলাদেশ রেলওয়ের একটি সম্পত্তি। এখানে লেখা আছে এমটি হোসেন ইনস্টিটিউট। এমটি হোসেন ইনস্টিটিউট। আচ্ছা আচ্ছা, পরবর্তীকালে এটি এমটি হোসেন ইনস্টিটিউট হিসেবে ব্যবহৃত হয়। তো এখানে লেখা আছে এটি 1934 সালে নির্মাণ হয়
তা আপনি নাটক দেখেছিলেন? হ্যাঁ, মঞ্চ নাটক দেখছি। মঞ্চ নাটক দেখছিলেন? আচ্ছা আচ্ছা, এখানে সিনেমার পাশাপাশি মঞ্চ নাটক হইতো? মানে সিনেমার পাশাপাশি না, যখন এটা ইনস্টিটিউট হিসাবে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এখানে মানে ভালো কিছু হইলে এখানেই হইতো। ও আচ্ছা আচ্ছা, মানে নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানেই হইতো। হ্যাঁ, এখানে একটা মঞ্চ ছিল, এই জায়গায় স্টেজ ছিল। হ্যাঁ, এখানে এই যে এটা ছিল পদ্মা সিনেমা হলে, যেটা আমরা মুরব্বীদের কাছে শুনছি। আচ্ছা আচ্ছা, তো এখানে মঞ্চ ছিল, এই যে পিলারগুলো দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ, এর উপরে ওই একটা ঘূর্ণমান স্টেজ ছিল, মঞ্চ। স্টেজটা হ্যাঁ ঘুরতো। এখানে বসে দর্শক, এই হ্যাঁ, দর্শক এই সারিতে উপরে বসে চেয়ার ছিল সুন্দর, এখানে সব চেয়ার ছিল, এখানে দামি দামি অনেক ফ্যান ছিল, এগুলো সব চুরি করে নিয়ে গেছে। চুরি করে নিয়ে গেছে। আমাদেরকে এটা শুধু মুখেই বলে যে এটা সংস্কার করা হবে, সংরক্ষণ করা হবে, কিন্তু তারপরে করে নাই, কেউ এটা রক্ষা করতেই পারে নাই। এই যে এর পরিণাম এরকম। আর মনে হয় না যে এটার সংস্কার বা সংরক্ষণ করা এভাবেই এটা থাকবে। ধ্বংস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, তো দেখুন একটি ঐতিহাসিক স্থাপনা যেটি ধীরে ধীরে একবারে কালের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, দেখার কেউ নেই, যদিও রেলের সম্পত্তি এটি। তো আপনারা যদি কেউ কোনো কর্তৃপক্ষের এই ভিডিওটি নজরে পড়ে, তো তাদের দৃষ্টি আকর্ষণ করব। তো এই লালমনিরহাটের এই যে ঐতিহ্যবাহী একটি সিনেমা হল, সিনেমা হল না হোক, অন্ততপক্ষে অন্য কোনো দর্শনীয় স্থান হিসাবে যাতে সংস্কার করা যায়। আচ্ছা, আমি যতদূর শুনেছি যে এই সিনেমা হলে নাকি কোনো এক সময় সাপ দেখা দিয়েছিল। না, এটা হচ্ছে কি ওই নাগিন সিনেমাটা সেই সময় বেশি দেখছিল মানুষ। হ্যাঁ হ্যাঁ, এটা আমারও যেরকম আপনি শুনতে পারছেন, আমারও এরকম গল্প বা হিসেবে ওরা- দর্শনীয় স্থান হিসাবে হইলো এটা সরকার যেভাবে পারুক, প্রশাসন দিয়া পারুক, যেভাবেই পারুক, এটা এই জায়গাটা যাতে সংরক্ষণ করে রাখে, এটা আমি সরকারের প্রতি বিনীত আবেদন করতেছি এলাকাবাসী হিসাবে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এই যে একটি পরিত্যক্ত ভবন বা একটি ঐতিহাসিক স্থাপনা এখন একেবারেই ধ্বংসের শেষ পর্যায়ে চলে গিয়েছে, দেখার কেউ নেই। এটাকে যদি দর্শনীয় স্থান হিসেবে তৈরি করে দেওয়া যায়, প্রত্নতত্ত্ব অধিদপ্তর থেকে হোক বা কর্তৃপক্ষ, যে রেলওয়ে কর্তৃপক্ষ আছে, সেই রেলওয়ে কর্তৃপক্ষও যদি এটাকে একটি দর্শনীয় স্থান হিসেবে তৈরি করে রাখে বা সংস্কার করে রাখে, তারপরেও দেখা যাচ্ছে যে মানুষ এখানে এসে ঘুরবে। বিভিন্ন জেলা থেকে, দেশের অন্য প্রান্ত থেকে, এমনকি দেশের বাইরে থেকেও এখানে মানুষজন আসবে দেখার জন্য। সেই সুযোগটা যাতে করে দেয়া হয়, সেটাই আমরা আশা রাখব। এই স্থাপনাটি যদি আপনারা দেখতে চান, এটি হলো লালমনিরহাট জেলা শহর ফায়ার সার্ভিস রোড, টিউমালপাড়ায় এই স্থাপনাটি অবস্থিত। এখানে এসে আপনারা ঘুরে যেতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে, দেখে ভালো লাগবে এই পুরনো ভবনটি। তো প্রিয় দর্শক, আমি এবং সুয়াদ মিলে ঘুরে ঘুরে দেখলাম এই পুরনো সিনেমা হলটি, এবং আমি বলবো এটি একটি ঐতিহাসিক স্থাপনা। তো আসলে কি বলবো, লালমনিরহাটের মতো জায়গায় এত সুন্দর একটি স্থাপনা আছে, দেখার মতো একটা ঐতিহাসিক জায়গা আছে, বলে বোঝার মতো না। তো আপনারাও এসে ঘুরে যেতে পারেন। আজ এ পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।